এ বিষয়ে জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী রিশাদ অর্ণব। অর্ণব, টানা 11 দিন ধরে তো চলছে এই কর্মসূচি, তো প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত শিক্ষকরা কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা জানাবেন আমাদের বিস্তারিত সেখানকার সবশেষ পরিস্থিতি। যে আসলে যেমনটি বলছিলেন, আজ কিন্তু টানা 11 দিন ধরে তারা যে অবস্থান কর্মসূচি করছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রাথমিক সহকারী শিক্ষকরা তারা তাদের কিন্তু আন্দোলনের জন্য আজ কিন্তু 11 দিন শাহবাগের যে জাতীয় জাদুঘর সেই জাদুঘরের সামনে কিন্তু অবস্থান করছে। এই মতো যদি আপনাদের জানিয়ে রাখতে চাই, সকালবেলা কিন্তু ডিএমপি কমিশনার ঠিক 10টার দিকে এসেছিলেন। তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে এবং তাদেরকে তিনি বলেছেন যে তারা যেন প্রধান সড়কে না অবস্থান করে, তারা যেন এই শাহবাগের যে একাংশ সড়ক দখল করে এখন তারা আন্দোলন করছে সেখানেই যেন তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। তবে আমরা তাদের সাথে কথা বলে যেটি আসলে জানতে পেরেছি যে আদালতে, হাইকোর্টে আসলে চেম্বার জজ আদালতে তাদের এই যে রায়ের যে শুনানি, সেই শুনানি হওয়ার কথা। তো সেই শুনানি হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা অপেক্ষা করছে। এখন কিন্তু বেলা প্রায় 2:20। তারা বলছে তারা 3টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন। তারা দেখতে চাচ্ছেন যে তাদের পক্ষে রায় আসে কিনা। যদি না তাদের পক্ষে রায় আসে, তারা কিন্তু বলছে যে তারা হয়তো বা প্রধান সড়কে অবস্থান নিবে, এমনটাই আমাদেরকে বলেছেন। এই মুহূর্তে তারা আসলে নানা স্লোগান, নানা প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা যে আন্দোলনে অংশ নিয়েছে। তাদের একটাই দাবি যে তারা যদি সুপারিশ, নিয়োগপত্রের যে সুপারিশ, সেই সুপারিশ না পেলে কিন্তু তারা রাজপথ ছাড়বে না বলে তারা জানিয়েছেন। এর পাশাপাশি আপনাদের যেটি জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু ঠিক সকাল 9টা থেকে কিন্তু শাহবাগে অবস্থান করছে। তারা কিন্তু ঠিক 9 ফেব্রুয়ারি কিন্তু তাদের উপরে পুলিশি যে আক্রমণ, সেই আক্রমণেরও কিন্তু নিন্দা জানিয়েছে তারা। এর পাশাপাশি তারা বিভিন্ন স্লোগান ও নানা ধরনের আন্দোলনে আসলে তারা এই আন্দোলন শেষ করতে চাচ্ছে না বলে আসলে তারা বলছে। এর পাশাপাশি আপনাদের যেটি জানিয়ে রাখতে চাই যে বিকাল 3টা পর্যন্ত তারা কিন্তু অবস্থান করবে। এরপর যদি আসলে সরকার পক্ষ থেকে যদি কোনো ধরনের আশ্বাস না আসে, তারা কিন্তু প্রধান সড়ক অবরোধ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে আমাকে শাহবাগ থেকে সর্বশেষ। অর্ণব, আপনাকে ধন্যবাদ।